শাফি, আপনাকে স্বাগত। আমরা প্রতিবেদন দেখছিলাম জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। এদের দ্বিতীয় দিনে বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়েও গ্রাহকরা তেল পাননি, পাশাপাশি যে ডিপোগুলো আছে সেখান থেকে কম তেল সরবরাহের অভিযোগও আছে। তো একটু জানতে চাই আপনার কাছে। দেখুন, এইটা কিন্তু অপ্রত্যাশিত সেটি বলা যাবে না। মানে গত এক মাস ধরে যে সিনারিও আমরা দেখছি, মানে ধারণা করা হচ্ছিল যে এই ধরনের সিচুয়েশন তৈরি হবে, পরিস্থিতি তৈরি হবে। তো যেটি বলা যায় যে সরকারের তরফ থেকে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যে ঈদের দিন এবং ঈদের পর দিন দুদিন ডিপো বন্ধ ছিল, তারপর কিন্তু এটা ডিপো খুলে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে এখন তেল সরবরাহ করা হচ্ছে। কিন্তু পাম্প মালিক যারা আছেন তারা কিন্তু বলছেন যে ডিপো থেকে তারা 1/3 অর্থাৎ 1/3 তেল কিন্তু তারা পাচ্ছেন। অর্থাৎ এই জায়গায় কিন্তু আপনি একটা গড়মিল কিন্তু দেখতে পাবেন। দেখেন, আমরা যদি একটু দেখে আসি যে আজকের যে সারাদিনের চিত্রটা, লম্বা লাইনে তারা দাঁড়িয়েছিল, খুব বেশি অনেকেই অল্প অল্প তেল নিয়েছেন, চাহিদা মতো তেল পাচ্ছেন না। এই যে ডিপো সরবরাহ করা হচ্ছে 1/3, এইগুলো কিন্তু পাবলিক সাফারিংস হবে, ভোগান্তি হবে, এটা অনুমেয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিপিসির পক্ষ থেকে আসলে কি বলা হচ্ছে। তার আগে একটু জানতে চাই, তেল সরবরাহ বন্ধ রাখার কোনো সুযোগ আছে কিনা? না, তেল সরবরাহ বন্ধ রাখার আসলে কোনো সুযোগ নেই। এটি কিন্তু পাম্প মালিকরাও বলছেন, এটা তারা বলছেন বরাবরই যে এটা করার সুযোগ নেই। কিন্তু যেহেতু 2 দিন বন্ধ ছিল, সরবরাহ কম ছিল, যার ফলে এই আজকের যে ক্রাইসিসটা সেটি তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এইটাও কেটে যাবে, কারণ যেহেতু এখন ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে। কিন্তু কাটবে কি কাটবে না সেই প্রশ্ন আছে, কারণ ডিপোতে পাম্প মালিকরা বলছেন যে 1/3 তেল আমরা পাচ্ছি। এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। দেখুন, এই নিয়ে কিন্তু বিপিসি কাজ করছে। বিপিসির তরফ থেকে যেটি বলা হচ্ছে, ঈদের সময়েও কিন্তু বিপিসি প্রচুর মিটিং করেছে তারা, যে একটা সংকট তৈরি হয়েছে, এই সংকট কিভাবে মিনিমাইজ করা যায়। এটা শুধু বাংলাদেশের সংকট না, পুরো বৈশ্বিক একটা সংকট। এই জায়গায় তারা কিন্তু নতুন করে 18 লক্ষ টন তেল কিন্তু আমদানি করার চিন্তা করছে। কিন্তু সেটি কিভাবে হবে, কারণ হরমুজ প্রণালী বন্ধ। সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের একটা জাহাজ কিন্তু অলরেডি সৌদির তানুর বন্দরে আটকে আছে, তারা কিন্তু লোড করে নিয়ে আসতে পারছে না। আবার বাংলাদেশ থেকে একটি ট্যাঙ্কার ভেসেল তারা আরব আমিরাত থেকে আমদানি করে, তারাও কিন্তু যেতে পারছে না এই পরিস্থিতির কারণে। তাহলে তারা কি করবে? তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা পরিশোধিত তেল কিনবে। মানে সাধারণত আমরা ক্রুড অয়েল কিনি, অপরিশোধিত তেল যেটা, তারপরে এখানে এনে আমরা রিফাইন করি। কিন্তু এই অপরিশোধিত তেল কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে আসে না। এইটা আসে কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া মতো এবং চাইনিজ কোম্পানিগুলো প্রতিষ্ঠান থেকে আসে। এখন এই জায়গা থেকে সরকার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা তেল কিনবে। এখন এই প্রক্রিয়াটা কি হবে সেটা নিয়েও এক ধরনের জটিলতা তৈরি হয়েছে, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে বিপিসি আপনার আমেরিকান দুটো কোম্পানিকে কাছ থেকে তারা পরিশোধিত তেল কিনতে চায়। কিন্তু এইটার জন্য যে পর্যাপ্ত কাগজপত্র, এলসিকুলার যে প্রয়োজনীয় কাগজপত্র, সেটি কিন্তু হচ্ছে না। সরবরাহর সংকট নিয়ে আর কোনো প্রতিবেদন আছে কিনা? আমরা তো ঢাকার কথা জানলাম, বাইরের কি অবস্থা? বাইরে এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন আসে, চলুন আসলে দেখে নেই সরবরাহ সংকট আসলে কতটা প্রকট। কাপড় দিয়ে ঢেকে রাখা পাম্প, প্রবেশপথ বন্ধ। গত 3 দিন ধরে বেশিরভাগ পেট্রোল পাম্পে এই চিত্র। পাম্প মালিকরা বলছেন ঈদের ছুটিতে ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় প্রভাব পড়েছে। তবে ডিপো চালু হওয়ায় সরবরাহ সংকট হবে না বলে প্রত্যাশা তাদের। বুধবার আমাদেরকে 4.5 লিটার অক্টেন দিছে, যেটা আমরা কালকে পর্যন্ত দিছি। কালকে পর্যন্ত মানুষের 200 করে দিছি, পুরো চান রাত দিছি, ঈদের দিনও দিছি। কালকে লাস্ট আমাদের তেল কালকে দিনে শেষ হয়ে গেছে, এখন পর্যন্ত ক্লোজ। ব্যাংক খোলা হলে তারপরে বোঝা যাবে যে আমাদেরকে কখন তেল দেয়। ওটা তো রেশনিং সিস্টেম, যতক্ষণ আছে ততক্ষণ দিচ্ছি। তবে ওখান থেকে ব্যাংনার থেকে তেল দিচ্ছে 2 গাড়ি। আমাদের যে তুলনা চাহিদা আছে এই পরিমাণ, অর্ধেক পরিমাণ তেল দিতেছে, পেট্রোল তার থেকেও কম দিতেছে। কিন্তু অ্যাভেলেবেল না দিলে কিন্তু পেট্রোল পাম্পগুলা বদ্ধ থাকবে। সরকার যারা আছে ওনারা যদি ঠিক মতন ততগুলি করে, আমার মনে হয় কোনো তেল সংকট থাকার কোনো কথাই না। আমরা সপ্তাহে একবার তেল পাই। তেল পাইলে আমরা আনার সাথে সাথেই কাস্টমাররা আইসা 2-3 ঘন্টার মধ্যে সব শেষ করে ফেলে। চট্টগ্রামে কিছু পাম্প চালু থাকলেও সেখানে যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি তেল পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে চালকদের। 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমি এসেছি সেই 12টার দিকে, এখন 1:38। সিরিয়াল ছিল অনেক, সিরিয়ালের পরে পাইলাম আর কি। এদিকে খুলনা, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ ও চট্টগ্রাম ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। অচিরেই পাম্পগুলোর সংকট কেটে যাবে বলছে ডিপো কর্তৃপক্ষ। তেলের অবস্থা সংকট রয়েছে, আপনার ওই 6,000, 3,000, 2,000 এরকম দিচ্ছে।
গাড়িওয়ালাদের ভোগান্তি। সপ্তাহে এক গাড়ি দিক সেটাও একটা পর্যায়ে থাকে যে সারা সপ্তাহ আসবে না, তাও একটা সিস্টেম। এই জায়গায় তাও দিচ্ছে মেঘনা, এই পদ্মা যমুনে দিচ্ছে না। তেল আমরা নিতে আসছি 12,000 লিটার, দেশে 7,000 লিটার, 3,000 ডিজেল, 2,000 পেট্রোল, 2,000 অকটেন। চাহিদা মতো তেল দিচ্ছে না। 4 দিন ফিরে গেছি, আজকে একবারের মাল পাইছি। যুদ্ধ পরিস্থিতির কারণে পাম্পগুলো থেকে ঈদের আগে রেশনিং পদ্ধতিতে দেয়া হয় জ্বালানি তেল। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। রুদ্র, দেখছিলেন যে সংকটটা আসলে কতটা প্রকট হচ্ছে ধীরে ধীরে। আপনি যেমনটা বলছিলেন, আমরা একটু জানতে চাই যে তেলের সংকট নেই বলা হচ্ছে, আতঙ্কিত না হওয়ার কথাও বলছে তারা। এটাও বলছে গভর্নমেন্টের পক্ষ থেকে যে গতবারের চেয়ে 25% বেশি তেল এবার সরবরাহ করা হয়েছে। তাহলে এই সংকটটা কিভাবে তৈরি হলো? দেখুন, এগুলো তো সরকারি বক্তব্য, সরকার তো সবসময় তাদের পক্ষ থেকে কথা বলবেন, কিন্তু প্রকৃত চিত্র যেটি হচ্ছে বিপিসি 20 মার্চ যে ব্রিফিংটি তথ্যটি আমাদেরকে জানিয়েছেন যে 20 মার্চ পর্যন্ত তেলের মজুদ রয়েছে 1,35,622 টন। তার মানে এরপর কিন্তু আবার বিপিসির পক্ষ থেকে বলা হয়েছিল এরপর আরও নতুন করে আমদানি কিন্তু এটার সঙ্গে যোগ হবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো কিছু যোগ হচ্ছে না, বরং প্রতিনিয়ত কিন্তু খরচ হচ্ছে, যোগ হচ্ছে না। তার মানে এই সামনের দিনে যদি এটা যদি হয় আর যেই তেলটা আসতে পারছে না আর যারা গিয়ে নিয়ে আসতে পারছে না, তাহলে কিন্তু এই মজুদটা, এই যেই তথ্যটা দিলাম সেটা কিন্তু বিপিসি বলছে যে 12 দিন পর্যন্ত এই তেলে চলবে, তাহলে কিন্তু ক্রমাগত কমছে। তাহলে এই সংকট যে আসলে কতদিন কিভাবে আসলে টেকসই হবে, সরকার যতই বলুক, আসলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেলের সংকট নেই, আতঙ্কিত না হওয়ার জন্য বলছেন। তারপর গত বছর থেকে আবার 25% সরবরাহ বেশি হয়েছে, সরকারের উদ্যোগে ঈদযাত্রায় প্রভাব পড়েনি। দেখুন, ঈদযাত্রায় প্রভাব পড়েনি, তেলের সঙ্গে আসলে এটার কী সম্পর্ক আমরা ঠিক জানি না, তবে সরকার বলছেন এটার সঙ্গে রিলেট করছেন। সংকট নেই এটা সরকার সবসময় বলবে, কিন্তু প্রকৃত চিত্রে কিন্তু বিপিসির পক্ষ থেকে আসবে। বিপিসি এখন পর্যন্ত কিন্তু এটা নিয়ে কোনো ধরনের ব্রিফিং করে নাই। আমরা কিন্তু আসলে দেখতে পাবো যে বিপিসি যখন মানে সঠিক তথ্যটা জানাবেন যে কতদিনের তেল মজুদ আছেন, কতদিন চলবে, তখন কিন্তু আমরা আসলে এটা নিয়ে কনক্রিট তথ্য দিতে পারবো আপনাকে। শাফি, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। তার কাছে শুনছিলাম বাজারে যে তেলের সংকট সে নিয়ে।